আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইয়েরা। আমরা যারা কুয়েতে থাকি তাদের ইম্পর্টেন্ট একটা অ্যাপস হলো মোবাইল আইডি। মোবাইল আইডি কারো মোবাইলে ওপেন হয় এবং কারো মোবাইলে ওপেন হয় না। কেন জানেন? কারণ আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, এই মোবাইলে যখন আপডেট আসে, অ্যান্ড্রয়েড মোবাইলে প্রতি বছর বছর সফটওয়্যার আপডেট আসে। তার জন্য আমরা সফটওয়্যার আপডেট দিয়ে থাকি। তার জন্যই আমরা মূলত ওপেন করতে পারি না মোবাইল আইডি। কারণ মোবাইল আইডির যে অ্যাপসটা, ওই অ্যাপসটা সেটিংয়ের আপডেট চেঞ্জ হয়ে যায়। তো চলুন আমরা দেখে আসি কীভাবে ওই সমস্যাটা সমাধান করব। প্রথমে প্লে স্টোরে যাবেন, এখানে লিখবেন মোবাইল আইডি। মোবাইল আইডিটা ইনস্টল করে নেবেন আগে। ইনস্টল করবেন, একটু সময় নেবে। এইখানে আমার মোবাইল আইডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করার জন্য চেষ্টা করব, কিন্তু ওপেন হচ্ছে না। এখন মোবাইলের ভিতরে গিয়ে চেষ্টা করব, মোবাইল আইডিতে প্রেস করব, তারপর ওপেন হচ্ছে না। আবার চেষ্টা করব। এখানে লেখা আছে ইউ ক্যান অ্যাক্সেস রিসোর্স আনঅথরাইজ। এই সমস্যাটার জন্যই আজকে আমার ভিডিওটা করা। এখন আমরা মোবাইলের সেটিংয়ে যাব। সেটিংয়ের ভিতরে এখানে দেখেন জেনারেল ম্যানেজমেন্টে প্রেস করব। তারপর আমরা যাব রিসেটে যাওয়ার পর এখানে দেখেন রিসেট অল সেটিংয়ে প্রেস করব। তারপর রিসেট সেটিংয়ে প্রেস করবেন। এখানে আপনার মোবাইলের পিন কোড দিয়ে দিবেন। তারপরে দেখেন রিসেট সেটিং নামে একটা অপশন আসছে, এটাতে আপনি প্রেস করলে আপনার মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিক চালু হবে। আপনার সময় নেবে মোটামুটি 5 মিনিট। রিসেট অপশন প্রেস করার পরে আমার মোবাইলটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে। এখন আমরা কুয়েত মোবাইল আইডি অ্যাপসে যাব। দেখেন আমার মোবাইল আইডি অ্যাপস কিন্তু এখন কাজ করছে। এখানে গেট স্টার্ট দেব, নেক্সট দেব, নেক্সট দেব। দেখেন রেজিস্ট্রেশন ইন্টার ডাটা ম্যানুয়ালি এখানে প্রেস করব। এখানে আপনার সিভিল আইডি নাম্বার, সিরিয়াল নাম্বার, পাসপোর্ট নাম্বার দিলেই আপনার আইডিটা ওপেন হয়ে যাবে। আমার ভিডিও দেখে যদি কারোর উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।